বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে ভিডিও পাচ্ছ দুটো দিনের, রবিবার আর সোমবার। তো এখন দিনটা হচ্ছে রবিবার, তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর ঘড়িতে এখন বাজে ওই 7:30 নাগাদ। আর রবিবার বলি আজকে সকালটা একটু দেরি করে শুরু করেছি, কিন্তু খুব বেশি একটা দেরি করিনি। কালকে থেকে আবার তোজোর এক্সাম স্টার্ট। তো বলতে পারো মাদের একটা টেনশন হয়েই যায় বাচ্চাদের পরীক্ষার আগে, সে বাচ্চা যতই ছোট ক্লাসে পড়ুক না কেন। তো তার জন্য জানো তো আজকে সকাল থেকে হাজব্যান্ড বলছে তুমি আর আজকে সারাদিনে রান্নাবান্নার মানে ধারে কাছে যেও না, তোমার সংসারে যতটুকু কাজকর্ম আছে সেইটুখানি করো, বাকিটা আজকে আমি হয়তো কিনে কাটিয়ে অ্যারেঞ্জ করে নেব, শুধু তুমি আজকে ছেলেকে টাইম দাও। তো এই হয়েছে ব্যাপার, তাই জন্য আজকে রান্নাবান্না জানো তো খুব একটা কি কোনো ঝামেলাই নেই। তো যাই হোক, সেটা পরে আসছি। আগে এদিকে দেখো জামা কাপড় মেলে আমি কিন্তু পুজো দিতে বসে পড়েছি। আর আমাদের এদিকে জানো তো বেশ কয়েকদিন ধরে ভালোই ঠান্ডা পড়েছে। আসলে শীতকালে শীত না হলে খুব একটা ভালো লাগে না, তবে আমি তো ভীষণ শীতকে ভয় পাই, মানে বলতে পারো আমি খুব শীত কাতুরে। আমার গরমটাই, যতই গরম দিক না কেন গরম সহ্য করে নিতে পারবো, শীতটা সহ্য করতে পারবো না। তো ওইদিকে তবুও কিন্তু প্রতিদিন সকালবেলা একদম ঠান্ডা জলেই স্নান করি। যদিও বা আমি ট্যাঙ্কের জলে স্নান করতে পারি না, ওই জলটা তো মনে হয় একদম বরফ গোলা জল। ওই সকালে যে কলের জলটা আসে সেই জলেই স্নান করে নিই। আর ওইদিকে গোপু সোনাদের জানো তো এখন আর সকাল করে স্নান করাই না, ওই বৃহস্পতিবার দিন করে আর সোমবার করে হাজব্যান্ড স্নান করায়। এই সপ্তাহে দুটো দিনই করায়, কারণ ওরাও তো বাচ্চা, তাই প্রতিদিনই ঠান্ডার মধ্যে ওদের আর স্নান করাই না। সকালবেলা উঠে ওদের কিন্তু আগে এমনি ফ্রেশ করে জামা কাপড় চেঞ্জ করে সোয়েটার পরিয়ে দিই। তো পুজোটা সেরে চাটা খেয়ে নিয়েছিলাম, হাজব্যান্ড ওদিকে চা আর বাচ্চাদের জন্য হরলিক্স করে নিয়ে এসছে। দুষ্টুর আবার কালকেই লাস্ট এক্সাম, সেটাও আবার ম্যাথ। সে তো ভীষণ টেনশানে রয়েছে, ওইদিকে ও অঙ্ক করছিল। তারপরে চাটা খেয়ে আমি কিন্তু সোজা চলে এসেছি এই ঘরটা পরিষ্কার করে গুছিয়ে নিতে। আর ওদের বলাই আছে তোরা দুজনে দু ঘরে বসবি, কারণ একসাথে দুজনে বসলে কেউ আর পড়াশুনো করবে না। দুষ্টুকে তো তোজো ভীষণভাবে ডিস্টার্ব করে, ও যেহেতু বড়, ও যে করে না সেটা না, মাঝে মধ্যে দুজনেই কিন্তু হেভি ঝামেলা করে। তাই জন্য বলেছি পরীক্ষার কদিন সবাই সেপারেট থাকবি। এমনকি জানো তো দুষ্টুকে না আমি বলেছি যে তোর পরীক্ষাটা শেষ হলে তুই সেদিনই একটু দাদুবাড়ি দিয়ে ঘুরে আসিস। ভাইয়ের তো 4-5 দিনের পরীক্ষা, তারপরে আবার তোকে পিসান গিয়ে নিয়ে আসবে। কারণ তোর পরীক্ষা শেষ হয়ে গেলে তুই তো আর পড়তে বসবি না, কিন্তু ভাই আবার যদি দেখে যে তুই পড়ছিস না, ও পড়তে হচ্ছে ওর পরীক্ষার জন্য, তো ওর ভীষণ খারাপ লাগবে। তাই জন্যই বলতে পারো দুষ্টুর পরীক্ষা শেষ হলে দুষ্টুকে আবার ওর দাদু বাড়িতে 2-4 দিনের জন্য একটু পাঠিয়ে দেবো। তো এইদিকে দেখো কথা বলতে বলতে বিছানাটা কিন্তু সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি, কম্বলগুলোকে মানে ভাঁজ করে নিলাম। আর তারপরে চাদরটা চেঞ্জ করবো না, জাস্ট চাদরটা ঝেড়ে নেবো তুলে, তারপরে ভালো করে আবার পেতে নেবো। তবে ভাবছি কি জানো তো, চাদরটা আবার 2 দিন বাদেই চেঞ্জ করতে হবে। আর এই চাদরে না ভীষণ ঠান্ডা লাগছে, মাঝখানে দেখলাম সুতির চাদরে অত একটা ঠান্ডা লাগছে না, গাটা গরম হয়ে যাচ্ছে, কিন্তু এখন এই শীত পড়ছে, মানে শীতটা যত বাড়ছে এই শীতকালে না বিছানায় শুলে মনে হয় গা গরমই হতে চায় না। আর আমি তো তোমাদের বলি আমার কিন্তু গা হাত পা সারাদিন ঠান্ডা হয়ে থাকার একটা প্রবণতা রয়েছে, যার জন্য অনেক ভিডিওতে তোমরা আমাকে খেয়াল করলে দেখতেই পারবে আমি মোজা পরেই কাজবাজ করি। আর মোজাটা পরলে কি হয় বলো তো, মনে হয় কি যে মোজাটা পরলে গাটা তাহলে গরম হবে, না হলে তো সারা দিন পা হাত পা পুরো আমার ঠান্ডা একদম হয়ে থাকে। তো এই হয়েছে ব্যাপার। আর ওইদিকে বিছানাটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর বিছানার মধ্যে না ভাবছি আর একটু ঠান্ডা পড়লে আমার একটা কার্পেট রয়েছে, সেটা না আমি নিচে পাতি না, কারণ নিচে খুব একটা জায়গা নেই পাতার মতন, আর আমরা নিচেও খুব একটা কেউ বসি না। তাই জন্য ওটা বিছানায় পেতে দেবো, ওটা আমি প্রতি বছর বিছানাতেই পাতি, তাতে না গাটা খুব সুন্দর গরম হয়ে যায়। তো ওইটা 2 দিন বাদেই বার করব। তো ওইদিকে দেখো জামা কাপড় মানে হাজব্যান্ডের যে প্রতিদিনের অফিসের ড্রেসটা আছে সেটাকে কিন্তু রোদ্রে দিয়ে এলাম, আর তারপরে এখন এই ঘরটাকেও পরিষ্কার করে নিচ্ছি। এখন দুজনেই ওই ঘরে চলে গেছে, বললাম তোরা টেম্পোরারি বস, তারপরে দুজনকে সেপারেট করে দিচ্ছি, ততক্ষণ আমি হাতের কাজটা আগে সেরে নিই। আসলে কি বলতো, বাচ্চা কাচ্চার তো পড়াশুনো অবশ্যই ভীষণ করে ইম্পর্টেন্ট, সাথে সংসারে রান্নাবান্না না থাকুক কাজগুলো তো করতে হবে। এই কাজগুলো না করা থাকলে না খুব টেনশন মাথার মধ্যে কাজ করে, আর ঘরটাও খুব অগোছালো হয়ে যায়, যেটা আমি দেখতে একদমই পছন্দ করি না। তাই নিজের সময় মতন বার করে আগে এই কাজটা সেরে নিয়ে সারাটা দিন তোজোকে সময় দেবো পড়াশোনার জন্য।
আমাকে স্নেহা কপাট কমেন্ট করেছে, সে লিখেছে ফার্স্ট টাইম তোমার ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো, সাবস্ক্রাইব করে পাশে থাকলাম। থ্যাংক ইউ স্নেহা, এইভাবেই চাইবো তুমি আমার পাশে সবসময় থাকবে। তো দেখো কথা বলতে বলতে বিছানার মধ্যে প্রচুর বই খাতা ছড়ানো ছিল, যেগুলো সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর এদিকে তাড়াহুড়ো করে কিন্তু বিছানাটাকে গুছিয়ে নিয়ে জামা কাপড়গুলো গুছিয়ে নেবো। আসলে কি হয়েছে জানো তো, আমি ওইদিকে ক্যামেরাটা এক জায়গায় সেট করে আমি কাজ করে যাচ্ছি আরেক জায়গায়। ওই যে মাথার মধ্যে টেনশন কাজ করছে কতক্ষণে আমি এই কাজ বাজ সেরে তোজোকে পড়তে বসাবো, সেটাই। তো ওইদিকে ঘর গুছিয়ে আমি কিন্তু তোজোকে পড়তে বসিয়ে দিয়েছিলাম অনেকটা সময়ের জন্য। আর এখন ঘড়িতে বাজে ওই 10টা নাগাদ। তো হাজব্যান্ড ওইদিকে টিফিনও নিয়ে এসেছে। আজকে টিফিনে এনেছিল না, একটা দোকান হয়েছে আমাদের এদিকে বাটার নান নতুন করেছে, তো খুব সুন্দর বাটার নানগুলো হয়েছিল। সাথে ঘুগনিটার তো মানে আমি যে ভিডিওটা এডিট করছি বা ভয়েস দিচ্ছি তখন না ভিডিওর মানে ঘুগনিটার কথা এত মনে পড়ছিল, এত টেস্টি ঘুগনিটা ছিল। তো যাই হোক, ঘুগনি বাটার নান আর সাথে ডিম সিদ্ধ দিয়ে আজকে ডিম ব্রেকফাস্টটা করে নিয়েছি। আর তারপরেও অনেকটা সময় তোজোকে সময় দিয়েছি, যেখানে কিনা কোনো ফোনই আমি অ্যালাউ করছিলাম না, ভিডিও কেন কোনো কিছুর ক্ষেত্রেই না। আর দুপুরবেলা হাজব্যান্ড কিন্তু লাঞ্চের জন্য এনেছিল ডিবাপি। এখন তো আর ডিবাপি নেই, আমাদের এই সোদপুরের ব্রাঞ্চটা অরিন্দমস হয়ে গেছে। তো সেখানকার বিরিয়ানি আমাদের সবার ভীষণ প্রিয়। সবথেকে বিশেষ করে কি বলতো, ওদের যে মাংসের পিসটা দেয় না, মাটনের পিসটা প্রায় 200 থেকে 250 গ্রাম মতন ওজন ছিল। তো ওটা যদি একটা খাওয়া যায় তাহলে আর সারাদিনে কিছু খেতে লাগে না। এই তো আজকে দুপুরবেলা আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। আজকে রাত্রিবেলাটা না খেয়েই সবাই ছিলাম, মানে বিরিয়ানি খেলে দেখবে খুব পেট ফোলে। আর শীতকালে কিন্তু হজমটাও অনেকটা কম হয় আমাদের, যার জন্য রাত্রিবেলার খাবারটা আজকে সবাই আমরা স্কিপ করে গেছি। তারপরে তোদের যেহেতু কালকে এক্সাম, তাই সাথে দুষ্টুরও এক্সাম, তাই জন্য আর কাউকে খাওয়ার জন্য জোর জবরদস্তি করিনি। যার পছন্দ হয়েছে খাবে, যার পছন্দ হবে কাউকে বলেছি তোদের যদি মনে হয় যে পেটের অবস্থা ভালো না তাহলে খেতে হবে না, ছেড়ে দে। আর এই যে ভিডিওটা পাচ্ছ এটা হচ্ছে সোমবার দিন বিকালবেলার ভিডিও। সেদিনকে কোনো ভিডিও করার মুডই ছিল না, ওই যেহেতু বাচ্চার পরীক্ষা ছিল যার জন্য কিন্তু ওকেই আমি সারাটা সময় দিয়ে গেছি। আর যখন ভিডিও করা বন্ধ করেছি তারপরে যেন একটু ল্যাদ চলে আসে ভিডিও করতে। তো রবিবারটা তো ওইভাবেই কাটিয়ে দিয়েছি, যার জন্য সোমবার তোমাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করিনি, রবিবারও করিনি। আর এটা হচ্ছে সোমবার দিন বিকালের কিন্তু বেশ কিছু জামা কাপড় ছিল যেগুলো কিন্তু একের পর এক ভাঁজ করে নিচ্ছি, মানে আমার বিকালের রুটিনটাও আজকে বলতে পারো তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো ওইদিকে জামা কাপড়গুলো ভাঁজ করে ঘরটাকেও ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নেবো। আমাকে নাজিরা কমেন্ট করেছে, নাজিরা লিখেছে দারুণ লাগলো ভিডিওটা দি ভাই। একদম ঠিক কথা বলেছো, নিজেকে ভালো না বাসলে অন্য কাউকে কিভাবে ভালো রাখবে। তোমার কাজকর্মগুলো সত্যিই অসাধারণ হয়। থ্যাংক ইউ সো মাচ নাজিরা। আমি খুব মনে করি জানো তো, আমি খুব বাস্তবটাকে মানি, তো তাই আমি মনে করি আমি যদি নিজে ভালো থাকি, মন যদি আমার ভালো থাকে, তাহলে আমি সবাইকে ভালো রাখতে পারবো, সাথে সংসারটাকেও গুছিয়ে রাখতে পারবো। তাই বলতে পারো সব কিছুর মধ্যে কিন্তু আমি নিজেকে ভীষণভাবে প্রায়োরিটি দিই নিজেকে ভালো রাখার জন্য। আর রিয়েল ব্লগার চ্যানেল থেকে আলপনা দি আমায় কমেন্ট করেছে, দিদি লিখেছে ভিডিওটা খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ আলপনা দি। আর অর্পিতা আমাকে কমেন্ট করেছে, অর্পিতা লিখেছে আমিও গত 7-8 মাস রুটি চাটুতেই সেকে খাই। গ্যাসের আগুন থেকে একটা খারাপ কেমিক্যাল বেরোয় যেটা শরীরের জন্য ক্ষতিকারক, তাই ডাইরেক্ট আগুনে সেকো না, কোনোদিনও ট্রাই করো, দেখো ঠিক হবে। তোমাকে নিজের মনে করে বললাম, কিছু মনে করো না, ভালো থেকো, ভালোবাসা নিও। তোমাদের কথায় জানো তো আমি কোনো রাগও করি না, কোনো কিছু মনে করি না, বরঞ্চ আমার খুব ভালো লাগে তোমরা যে আমাকে এত সুন্দর অ্যাডভাইস দাও। দেখো আমার শাশুড়ি মা বা আমার মা যদি বেঁচে থাকতো আমার ভুলটা কিন্তু তারা ধরিয়েই দিত। আর আমরা তো মানে একটা জীবনে অনেক রকমের ভুল করতে পারি, বলে না ভুল করতে করতেই আমরা শিখি। তো আমারও এরকম সংসার করতে গেলে অনেক কাজে হয়তো ভুল হয়, তো তোমরা সেটা যে আমাকে এত সুন্দরভাবে সংশোধন করে দাও, সাথে এত সুন্দর সুন্দর অ্যাডভাইস দাও, সেটা কিন্তু আমার খুব ভালো লাগার জায়গা। মনে হয় যে আমার মা শাশুড়ি মা যে বেঁচে থাকলে যেটা করতো তোমরা তাদের মানে হয়ে সেই কাজটা করে দাও। তো এরকমই লাগে, তোমাদের কথা আমি রাগ করি না গো, আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো এখন সমস্ত ঘর বারান্দাটাকে ভালো করে ঝাঁট দিয়ে নিই। বিকালবেলা খুব একটা কাজ বাজ আমার থাকে না, ওই জামা কাপড় যেদিন ভাঁজ করা থাকে সেদিন ভাঁজ করে নিই, মানে বেশি জামা কাপড় যেদিন থাকে, সাথে এই ঘরটাকে একটু ভালো করে গুছিয়ে নিই। আর এই যে সন্ধ্যের আগে ভালো করে ঘর বারান্দাটা ঝাড় দিই, কারণ সন্ধ্যে হলে তো আর ঝাড় দেওয়া যাবে না, আর ঝাড় দেওয়া গেলেও ময়লাগুলো বাইরে ফেলা যাবে না। তো সংসারের কিছু কিছু এরকম নিয়ম আছে যেগুলো মেনে কিন্তু আমি সংসারটাকে এই 10টা বছর ধরে চালাচ্ছি, তাতে কিন্তু আমার সংসারে সত্যিই অনেক মঙ্গল হয়েছে। নিয়মের ওপরেই কিন্তু সমস্ত কিছু নির্ভর করে, তো আমি কিন্তু নিয়মে বিশ্বাসী, যতই আমি আধুনিক যুগের মেয়ে হই না কেন। আর ওইদিকে তোজো না খেলছিল,
তো ওইদিকে বারবার করে ও যাতায়াত করছিল। তো তোমাদের সাথে শেয়ার করছি বিকাল হলে ও কীরকমটা খেলাধুলা করে। দুষ্টু আজকে বলছে যে তোর আজকে তো পার্টনার চলে এসছে, আজকে আর আমি খেলবো না, তুই একা একাই খেল। তো আজকে এই যে এই বাচ্চাটা এসছে ওর সাথে খেলতে। মাঝে মধ্যে কিন্তু দুষ্টু আর তোজও এরকম ব্যাট বল, ব্যাডমিন্টন এরকম ধরনের খেলা খেলে। তো আজকে আবার দুষ্টু বাড়ি চলে যাবে, যেহেতু বললাম সোমবার পরীক্ষা শেষ, তাই সন্ধেবেলায় হাজবেন্ড এসে ওকে আবার দিয়ে আসবে। তার আগে চলো সন্ধেটা দিয়ে নিই। আমাকে লাইভ স্মাইলি চ্যানেল থেকে দিদি কমেন্ট করেছে, দিদি লিখেছে ভালো লাগলো ব্লগটা। আর মিতালিদি কমেন্ট করেছে, মিতালিদি লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটা, গোপুদের খুব ভালো লাগলো, ভালো থেকো, ভালোবাসা নিও, তুমিও খুব ভালো থেকো দিদি। আর ঝিলি কমেন্ট করেছে, দিদি ঝিলি লিখেছে ভিডিওটা খুব সুন্দর হয়েছে, তোমার ভিডিও দেখতে এত ভালো লাগে যে কখন শেষ হয়ে যায় বুঝতেই পারি না। থ্যাংক ইউ সো মাচ, তোমাদের থেকে এত ভালোবাসা পাই বলে এই যে দুদিন অফ করেছি তাতেই যেন মনটা একটু হলেও খারাপ লাগছিল যে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পাচ্ছিলাম না। তো এইদিকে দেখো সন্ধেবেলা কিন্তু আমি সন্ধে আরতিটা করে সারা ঘরে এরকম ধুনো দিয়ে দিই। আসলে ধুনোর গন্ধটাও ভীষণ পজিটিভ একটা ভাইবস দেয় ঘরের মধ্যে, আর তার মধ্যে শীতকালের যা মশার থেকেও কিন্তু আমাদের অনেকটাই প্রোটেক্ট করে। তো মশার কথা মানে থেকেও বেশি কথা কি বলতো, সন্ধেবেলা একটা খুব ভালো পজিটিভ ভাইবস দেয়। আর এদিকে দেখো সন্ধে দেওয়ার বেশ কিছুক্ষণ পরে গোপুসোনাদের শয়ান দিয়ে দিয়েছি। এই ওপরটায় আমার 4টে গোপুসোনা শোয়, তাদের কিন্তু এরকম এই যে উল দিয়ে যেই কাঁথাগুলো আমার মা বানিয়ে দিয়েছিল, আর এই বড় গোপুসোনাটাকে কম্বল মুড়ি দিয়ে শুয়ে দিয়েছিলাম। যাওয়ার আগে দুষ্টু আমাদের সবাইকে একটু কফি খাইয়ে দিয়েছিল, আর তারপরে সে রেডি হয়ে বেরিয়ে গেল। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত।